নুডলস খেতে কে কে পছন্দ করেন? সবার জন্য আমার এই রেসিপি। প্রথমে পানি গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর নুডলস ভেঙে নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। এরপর অল্প কিছু সবজি, পুঁই শাক, আলু, গাজর, কাঁচামরিচ দিয়ে প্যাকেটের যে মশলাটা ছিল ওটা দিয়ে করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর ডিম দিতে হবে। ডিমটা ফাটিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে স্ক্র্যাম্বল করে নিয়ে একটু ভাজতে হবে হালকা। আপনারা আপনাদের মতো করতে পারেন, কারণ এক একজনের কাজের স্টাইল এক এক রকম। একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়। একটু নরম থাকবে, খুব বেশি কড়া করার দরকার নাই। এর মধ্যে একটু ছোট চিংড়ি কেটে দিয়েছি। সেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সবজিগুলো দিতে হবে। আমার তেলটা কম হয়ে গিয়েছিল, একটু তেল দিয়ে দিয়েছি। একটু এলাচ দারুচিনি দিয়ে আলু, গাজর, পুঁই শাক, এটা পুঁই শাকের ডাঁটা দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে, বা পেঁয়াজ দিতে হবে, একটু পরে দিব। আগে থেকে দিয়ে ফেললে আর কি পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাঝে মাঝে একটু দেখতে হবে যে কতটা নরম হলো। আলু গাজর বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু শক্ত থাকলেই ভালো হয়। শক্ত বলতে এমন না যে কাঁচা থাকবে। পেঁয়াজ মরিচ দিয়ে এবার সুন্দর করে নাড়তে হবে। এটা কিন্তু হাই হিটে রান্না হচ্ছে, কারণ হাই হিটে না করলে আপনার আলু গাজর যেগুলো আছে সেগুলো নরম হয়ে যায় আর কি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু কিছুক্ষণ পরে লবণটা দিয়েছি, যাতে আলু গাজর নরম না হয়ে যায়। গাজর আসলে নরম হয় না অত বেশি। আমার একটু কালারফুল হলেই বেশি ভালো লাগে, বেশি ভেজে ফেললে কালারটা থাকে না। এরপর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা না, পুঁই শাক পাতা। পুঁই শাক দিয়ে নুডলসটা খেতে অনেক মজা লাগে। যারা পুঁই শাক পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে। আমি আসলে খুবই সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করছি। এরপর ভেজে রাখা ডিম এবং চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা আপনাদের মতো করতে পারেন। যার যেমন খেতে ইচ্ছে করে সে সেইভাবে তৈরি করতে পারেন, বাট আমি অনেক সহজে দেখলাম। ভালো লাগলে জানাবেন। এরপর নুডলসটা সিদ্ধ করে পানি ঝরায় রেখেছিলাম, নুডলসটা দিয়ে দিলাম। আমার নুডলসটা অনেক ঝরঝরা হয়েছে।
সিদ্ধ করার সময় একটু লবণ দিলে আর তেল দিলে নুডলসটা ঝরঝরা হয়। এবার হালকা করে মিক্সড করে নিতে হবে। আমার নুডলস রান্না অলমোস্ট ডান। আমার মনে হলো একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিয়েছি। পর একটু মশলা দিয়েছি, নুডলসের যে প্যাকেট মশলাটা থাকে ওইটাই দিয়েছি, এক্সট্রা কোনো কিছু দিইনি। এই যে আমার নুডলস রেডি। কি দেখতে বেশ সুন্দর না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের ভালো লাগলে